আল্লাহ তাআলা বলেন মুনাফিক হইল ওই জন্তুর নাম যেই জন্তু এই দিকেও থাকে ওই দিকেও থাকে, সে কোন দিকে আছে এটা তার নিজের অন্তর কখনো জানে না। নিজের অন্তর কি করে না জানে, এই মানুষগুলো মুনাফিক। আমরা অধিকাংশই কম বেশি, কেউ আছে ছোট মুনাফিক, কেউ আছে বড় মুনাফিক। কেউ কি বলেন, এই যে এই ওয়াজ আগেও একবার করছিলাম যে আমরা সবাই মুনাফিক, কম হোক বেশি হোক, কেউ আছি কম কেউ আছি বেশি। কিছু মুনাফিকি আছে আল্লাহ তাআলার কাছে এইটা দূষণীয় না, এটা আল্লাহ তাআলা এমনি মাফ করে দিবে। আর কিছু মুনাফিকি আছে যেটার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের এমন তলদেশ যেই তলদেশের ভিতরে আবু জাহেলও থাকবে না, উতবাও সাইবে না, ফেরাউনও থাকবে না, নমরুদও থাকবে না, কারণও থাকবে না। এইরকম বড় বড় কাট্টা কাফেরদেরকেও আল্লাহ তাআলা এত জঘন্য জায়গার ভিতরে রাখবেন না যতটা জঘন্য জায়গার ভিতরে রাখবেন মুসলিম নামদারি মুনাফিকদের। মুসলিম নামদারি মুনাফিকদেরকে আল্লাহ, এই যে আলোচনা আরেকদিকে যাইতেছি গা, মুনাফিকদের বিষয়ে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা দুনিয়া অর্জন করব যতটুকু প্রয়োজন ততটুকু। আচ্ছা কোনছে আমরা যারা টয়লেটে আকবার যাই, টয়লেটে আকবার গিয়ে কি আমরা 2-3 ঘন্টা বসে থাকি? কেন লেগে যায়? প্রয়োজন যখন, অর্থাৎ ব্যাগ যখন ধরে তখন যায়, যাই কাম শেষ পানি খরচ করে আয়া করি, ঠিক না? আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা তুমি অর্জন করবা, দুনিয়ার ভিতরে টয়লেটে যাও সেই প্রয়োজনে, দুনিয়াও অর্জন করবা আখিরাতের উপর প্রাধান্য দিয়ে, ওই তুলনায় যেন আমার প্রয়োজন এতটুকুন, এনি না হলে আমি চলতে পারবো না। বাস, কথা কি বুঝছেন ভাই? হ্যাঁ, কিন্তু আমরা কি আসলে এই দুনিয়া এইভাবে অর্জন করি? আমরা টয়লেটটারই মনে করি এটা খাওয়ানোর ঘর, ঠিক না ভাই? টয়লেটটারই কি মনে করি? খাওয়ানোর ঘর। এইটারে খাওয়ানোর ঘর মনে করে লম্বা সময় আমরা সেখানে, অর্থাৎ দুনিয়াটার এক্সাম্পল দিতেছি যে টয়লেটে আমার প্রয়োজনে যেই রকম যাওয়ার কথা ছিল সেটা আমি না গিয়ে লম্বা সময় বসে থাকা, যেই রকম নাকি আপনার কি জানি কয় আপনার নিচু রুচির লক্ষণ, ঠিক তদ্রূপ দুনিয়া যতটুকুন আপনার প্রয়োজন তার বাহিরে অর্জন করার চিন্তাটাই আপনাকে নিকৃষ্ট বানায় দেওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমরা মুনাফিকের চিন্তার ভিতরে যাব না। আল্লাহ তাআলার কাছে যা কামাবো এটার জন্য যেন আমি জবাবদিহি করতে পারি, এই জবাবদিহিতার চিন্তা থেকে আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ কামনা করব যতটুকুন আমার প্রয়োজন ততটুকুন। এর বাহিরে আমরা এমন কোন ধন সম্পদ অর্জন করব না যেটার দ্বারা আমাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হয়। দুইজন সাহাবীর মৃত্যুর ঘটনা সম্পর্কে দুইটা কথা বলেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে এই দুইটা কথা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি মৃত্যুর সময় যখন একদম ঘনিয়ে আসছে, একদম কাছাকাছি সময়, এই কাছাকাছি সময় যখন তার মৃত্যুর সময় চলে আসছে, ঠিক এমন সময় তিনি বলছেন যে বাবা, তার ছেলেকে বলছেন যে বাবা আমাকে 2 রাকাত কি জানি কয় একটু যাই নামাজটা দাও, একটু ওযুর পানিটা দাও, আমি নামাজটা পড়ে আমি ইনশাআল্লাহ এই কি জানি কয় মৃত্যুর জন্য আমি প্রস্তুত নিব। তো তিনি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজটা একটু লম্বা সময় পড়ছে। নামাজ লম্বা সময় পড়ার পরে তার ছেলের একটা মনে মনে ভয় আসলো, আব্বা মনে হয় মৌতের ভয়ে নামাজটা ছাড়তেছেন না, যেন সেজদার মধ্যে মারা যায়। হযরত খুবাইব বলেন বাবা, আমি মৃত্যুকে ভয় করে এত লম্বা সময় নামাজ পড়তেছি না, আমি নামাজ পড়তেছি আমি যে আমার রবের কদমে সেজদা দিয়ে যে আরামটা পাইতাম, সেই আরামটা আমি কবরের মধ্যেও নিতে পারবো কিনা, এজন্য মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া কইরা যাইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? একটু কি করতেছি? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যেন কবরের মধ্যেও আমি কি পাইতে পারি? নামাজ পড়ার সুযোগ পাইতে পারি। আল্লাহ তাআলার কাছে সেজদার ভিতরে যে লাযযাত আর মুহাব্বত তার ভিতরে চলে আসছে, তো তিনি এই নামাজের পরে হাত উঠায়া কাফের মুশরিক বেঈমানদের জন্য লম্বা সময় তিনি বদদুয়া করছেন। যারা আল্লাহর নাফরমানি করে, এই নাফরমানির ভিতরে যারা ডুবে থাকে তাদের জন্য তিনি লম্বা সময় বদদুয়া করছেন। বদদুয়া করার পরে তিনি একটা সুন্দর কবিতা আবৃত্তি করছেন। কবি এই কবিতাটারে খুব সুন্দর করে সাজায়া আমাদের সামনে পেশ করছেন। যেহেতু লম্বা সময় কথা বলা যাবে না, আমি শুধু প্রাথমিক অংশটা আপনাদেরকে বলে এটা তর্জমা করে আরেকটা কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করতেছি। ফালাস্তু আবালি হিনা উকতাল মুসলিমা
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে আবেগের বশবর্তী হয়ে বলতেছেন যে আমি মুসলিম হয়ে মৃত্যু বরণ করতে আমি নিজের উপর পরোয়া করি না, যেভাবেই মৃত্যু হোক আল্লাহর কাছে আমাকে কি করতে হবে, ফিরে যাইতে হবে। আপনি যদি গাড়ির তলায় বসে মরেন, বা আপনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরেন, বা ঘরের মধ্যে মরেন, যেখানেই মরেন, আপনার যাওয়ার রাস্তা কই? আল্লাহ তাআলার কাছে, কবরের দিকে। এই যে আমরা কবরের দিকের যাত্রী সবাই, এই কবরের দিকের যাত্রী হওয়ার আগে আমি যদি আমার আখিরাতের সামানের প্রস্তুতি না নিয়ে যাই, তাহলে আমার প্রতিটা কদমে কদমে আমার প্রথম যে গাড়িটা হবে কবর, সেই কবর থেকে আমার আযাবের ফয়সালা শুরু হয়ে যাবে। আযাবের ফয়সালা কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। এমন ভাবে আযাবের ফয়সালা শুরু হয়ে যাবে যে আমাদের দেশে দেখবেন যে বিগত যে সরকার ছিল, তারা যখন কাউরে ধরতো, ধরার পরে দেখবেন এমন কিছু হুজুর আছে জাগরে দইরা 3 বছর 4 বছর, অর্থাৎ বিচার হওয়ার আগে 3-4 বছর জেলে রাখছে। আছে না নাই? হ্যাঁ, এমন অনেক আসামি আছে বিএনপির ছিল, যাদেরকে 8 বছর 9 বছর জেলের মধ্যে ঢুকায় রাখছে, কোনো বিচার হয়েছে না, অর্থাৎ বিচারক আদালতে কোনো রায় ফয়সালা হয়েছে না, কিন্তু তারপরেও তারা কি করে রাখছে, জেলের মধ্যে ঢুকায় রাখছে। এইটা হইল মামলার সাজাপ্রাপ্ত হওয়ার আগের আসামি। কবরের মধ্যে যাদেরকে আযাব শুরু হয়ে যাবে, তারা হইল হাসরের ময়দানে বিচারের আগে এই 40,000 বছর যে আযাব ভোগ করবে, এটা বুনাস আযাব। এটা কি আযাব? বুনাস। এটার কোনো হিসাব নাই। আল্লাহ এটা কইতো না যে এটা কেন লাগিয়ে এটা আযাব দিলাম বা কি দিলাম, আচ্ছা যখন আযাব দিছি এটা আখিরাতের কিছু মাফ করে দেই, সুযোগ নাই। কি নাই? সুযোগ নাই। এজন্য প্রিয় ভাই, নিজের ভিতরে পরিবর্তন করা। আপনার জীবনে চলতে ফিরতে যখন আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে আপনার জন্য প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যদি আপনার জন্য ভয়ঙ্কর ঘর হয়ে যায়, এর চেয়ে নিকৃষ্ট আর কোনো জায়গা হবে না। আর যদি এই ঘরের ভিতরে আপনি আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারেন, আপনার এই ঘরটাকে যদি আপনি সাজাইতে পারেন, লম্বা সামানা নিয়ে যদি আপনি যাইতে পারেন, আশা করা যায় এই কবর আপনার জন্য জান্নাতের সুশোভিত বাগানে পরিণত হয়ে যাবে। এজন্য আমরা জীবনকে এমন ভাবে গড়ব যেন আমাদের মৃত্যুটা যেন আমাদের জন্য আফসোসের কারণ না হয়। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা যে হুজুর আমি ইনশাআল্লাহ আজকের পর থেকে নিয়ে মৃত্যুর জন্য এতটুকু প্রস্তুত নিব যেন আমার মৃত্যুর সময় আমি ঈমান নিয়ে মরতে পারি এবং আমার মৃত্যুর সাকারাত থেকে যেন আমি বাঁচতে পারি। এজন্য আজকে থেকে আমি প্রতিজ্ঞা করতেছি যে আমার জানা মতে আমি কারো ক্ষতি করব না, কেউ ক্ষতি করে এই রকম কোনো কাজ করব না, অন্যের সম্পদ লুট করব না, ভাইয়ের সম্পদ জোর করে নিজের কাছে রেখে দিব না, বোনের কোনো ওয়ারিশি আমি ঠকাবো না। এই রকম চিন্তা যেই ব্যক্তির ভিতরে লালন হবে, এই ব্যক্তির জন্য দুনিয়াও সফল কাম, আখিরাতও কি সফল কাম। এখন আপনারা বলেন, আজকে থেকে কি আমরা অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পূর্ণ মৃত্যু, যেটা আল্লাহ তাআলার দিদার লাভের মৃত্যু, এই মৃত্যু আমরা কামনা করি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাকারাত মুক্ত মৃত্যু দান করেন, সবাই বলেন আমিন। আপনি যদি মৃত্যু থেকে চেষ্টা করেন যে আমি মৃত্যুর সাকারাত থেকে বাঁচবো, দুনিয়ার ভিতরে এই করব সেই করব, তারপরেও আমি মৃত্যুর আযাব থেকে বাঁচবো, এতটুকু নিশ্চিত থাকুন, দুনিয়ার মানুষরে ভগবান যা বুঝাই তার ভাই, আল্লাহর ফেরেশতারে আল্লাহরে এইগুলা বুঝাই পারতেন না। কথা ঠিক না বেঠিক? কারণ আমারে মনে হলেন আপনি আয়া বাপ দেখাইলেন উর্ফেদা উর্ফেদা হুজুর আপনারা আমি মোহাব্বত করি, ভীষণ ভাই কেউলা বাঁচ দিলেন, আছে না এই জাতের মানুষ? হ্যাঁ, আপনার লগে মিল রাহে, হ্যাঁ লগে মিল রাহে। এই যে এই জাতের মানুষ যারা আসুন, তাদের পিছনে একটা কথা স্মরণ করে দেই, আপনি যখন কারো সাথে আদাওয়াতি দুশ্মনী রাখবেন, তো এটা এই কারণে রাখেন যে কারো সাথে যদি আমার দুশ্মনী হয় এটাও হবে আল্লাহর জন্য, কারো সাথে যদি আমার শত্রুতা হয় এটাও কার জন্য হবে? এই চিন্তাটুকুন আপনার ভিতরে রাখা। একজনের সাথে আমি লেনদেন করব, মুআমালাত করব, এটাও যেন সুন্নত তরিকা হয়, এটাও যেন আমার মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কারণ হয়, এই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কারণ একজন ব্যক্তি যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে, তার আফসোসের শেষ থাকবে না। এই আফসোস থেকে বাঁচার জন্য আপনার হায়াতের জিন্দেগির 60 বছর 70 বছর এই লম্বা সময়ের হায়াতটাকে আপনি যেই হালে অতিবাহিত করবেন, এই হালেই আপনার মৃত্যুবরণ হবে। কথা বুঝেন নাই? আপনার একজন ব্যক্তি হইল একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আপনি মনে করেন স্কয়ারে যারা চাকরি করেন, তাদেরকে প্রতি বছরে বছরে আপনার বেতন থেকে একটা টাকার কাইটা তারা রাখে। কথা ঠিক না বেঠিক? কাইটা রাখে। ওই কাইটা রাখার পরে আপনি 10 বছর 15 বছর 20 বছর পরে যখন আপনি তাদের কাছ থেকে চাকরি থেকে অবসর নেবেন, তখন এই টাকাটা ফেরত দেয়, দেয় কি দেয় না? যেই ব্যক্তি লেবার, যার মাসে 10,000 টাকা বেতন, এই ব্যক্তির বেতন থেকেও 500-1000 টাকা কাটতেছে না?
আবার যেই ব্যক্তি এই কোম্পানির জেনারেল ম্যানেজার অর্থাৎ জিএম, এই ব্যক্তির বেতন থেকেও একটা অংশ কাটতে রাখতেছে। কথা ঠিক না ঠিক? আপনি 25 বছর চাকরি করার পরে আপনাকে স্কয়ার ফ্যাক্টরি আপনাকে 2 লক্ষ টাকা হাতে ধরায়া দিল। কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। কিন্তু আপনি অনেক মেহনতের কাজ করছেন, আপনাকে ধরায়া দিছে কত? 2 লাখ টাকা। আর যিনি জেনারেল ম্যানেজার জিএম, তিনি সারাদিন আসছেন, চেয়ারের মধ্যে বসে আছেন, আসছে একজন একটা সিগনেচার দিছে, আসছে একজন একটা কি করছেন? সিগনেচার দিচ্ছেন। ওই ব্যক্তিও যখন অবসর নেয়, উভয়ের অবসরের মান কি একরকম হবে? হ্যাঁ, যিনি লেবার আছেন তারা দিব 2 লাখ টাকা, কিন্তু যিনি জেনারেল ম্যানেজার, যার মাধ্যমে এই প্রতিষ্ঠানের উন্নতি হয়েছে, এই ব্যক্তি না পাইলেও 10 কোটি টাকা পাইবে, সংবর্ধনা দেওয়া হবে, কোম্পানির পক্ষ থেকে গাড়ি দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে, ইত্যাদি দেওয়া হবে। কি জন্য? আপনি লেবার, আপনার জন্য আপনার হাদিয়া নির্ধারিত। যিনি আপনাকে পরিচালনা করছেন, আপনার জেনারেল ম্যানেজার, তার কর্মের কারণে তার সম্মান নির্ধারিত। দুনিয়ার হায়াতটাকে আপনি এতটুকু নির্ধারণ করেন, আপনি আপনার শিক্ষার কারণে জেনারেল ম্যানেজার হইতে পারেন নাই, লেবার হইছেন, কিন্তু আপনার জেনারেল ম্যানেজার সে জীবনের জন্য মেহনত করছে, দুনিয়া অর্জনের জন্য মেহনত করছে। এজন্য আখিরাতের জীবন যারা সুন্দর করতে চান, তারা ওই জেনারেল ম্যানেজারের মতো নিজের জীবনের হায়াতকে আপনি গুরুত্বপূর্ণ কাজে লাগান, মূল্যবান সময় অতিবাহিত করেন। যদি আপনি মূল্যবান সময় অতিবাহিত করতে পারেন, ওই জেনারেল ম্যানেজারকে যেই রকম সংবর্ধনা দিয়ে বিদায় দেওয়া হইতেছে, কবরে যখন আপনাকে নেওয়া হবে, ফেরেশতারাও আপনাকে এভাবে সংবর্ধনা দিয়ে আপনাকে কবরস্থ করবে। ফেরেশতা কবরস্থ করে বলবে, নাউম কানাউল উরুস। আপনি যখন কবরের মধ্যে যাবেন, আপনার সওয়াল জবাব সহজ করে দেওয়া হবে। তারপরে ফেরেশতার পক্ষ থেকে বলা হবে, এই জামাই মিয়া, কবরবাসীকে বলা হবে, এই জামাই মিয়া ঘুমায়া যাও। কিভাবে ঘুমাইবা? বাসুর রাত্রে স্বামী স্ত্রী যেই রকম নাকি ঘুমায়, এই রকম ভাবে তুমি ঘুমায়া যাও। জান্নাতি হবে যেই কবরবাসী, এই কবরবাসী যখন ঘুমাইবে, একাধারে 40,000 বছর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, সিংহায় ফুঁক দাও। সিংহায় যখন ফুঁক দিবে, জান্নাতি ব্যক্তি কবরের মধ্যে যখন ঘুমাইছে, চোখটাকে এই রকম কসলাইতে কসলাইতে বলবে, আরামের ঘুমটা কে ভেঙে দিল? আরামের ঘুমটা কে ভেঙে দিল? অথচ মাস দিয়া কতটুকু সময় অতিবাহিত হয়েছে? 40,000 বছর অতিবাহিত হয়েছে। এই জন্য লম্বা কবরের সামানা তৈয়ার করে যদি আমরা মরতে পারি, মৃত্যুকে যদি আমাদের জীবনের জন্য অবধারিত অংশ মনে করতে পারি, আশা করা যায় এই মৃত্যু আমার দুনিয়ার জন্য কল্যাণ হবে, আখিরাতের জন্য কল্যাণ হবে। আল্লাহ তাআলা যেন কল্যাণময় মৃত্যু আমাদের সকলের জন্য নির্ধারণ করে দেন। সকলেই বলেন আল্লাহ।